আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নবম পৃষ্ঠা ব্যক্তিগত ধারণা এবং অনুমান যৌক্তিক সিদ্ধান্ত। এই ছকটি পূরণ করার আগে আমাদের নির্দেশনাটি ভালোভাবে পড়ে নিতে হবে। চলো আমরা নির্দেশনাটি ভালোভাবে পড়ে নেই। পূর্বানুমান বা অনুমিত সিদ্ধান্ত। অনেক সময় আমরা আমাদের অনুসন্ধানী কাজের জন্য তথ্য সংগ্রহের আগেই আমাদের এই অনুসন্ধানের ফলাফল সম্পর্কে একটা অনুমান করি। একে বলে পূর্বানুমান বা অনুমিত সিদ্ধান্ত। সাধারণত কিছু পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের এই পূর্বানুমান তৈরি করা হয়। আমাদের এই অনুমান ভুল বা সঠিক হতে পারে। আমরা অনুসন্ধানের জন্য যে তথ্য সংগ্রহ করি তার বিশ্লেষণ করলেই বুঝতে পারি আমাদের এই পূর্বানুমান সঠিক নাকি ভুল ছিল। তখন আমরা প্রয়োজনে ধারণাটি শুধরে নিই। এভাবেই আমরা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তাহলে কেউ আমার ধারণা নিয়ে প্রশ্ন তুললে সেটি যে নিছক ব্যক্তিগত ধারণা নয়, বরং বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করে গ্রহণ করা যৌক্তিক সিদ্ধান্ত, তা আমরা বুঝিয়ে বলতে পারব। এসো আমরা আনুচিং এর কথা থেকে ব্যক্তিগত ধারণা আর যৌক্তিক সিদ্ধান্তের মধ্যে তুলনা করার চেষ্টা করি। ব্যক্তিগত ধারণা বা অনুমান যৌক্তিক সিদ্ধান্ত। চলো আমরা দেখে নেই। ব্যক্তিগত ধারণা বা অনুমান ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করে কোনো স্থির সিদ্ধান্তে আসা উচিত নয়। যৌক্তিক সিদ্ধান্তের উপর নির্ভর করে স্থির সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 2. ব্যক্তিগত ধারণা সবসময় সঠিক নাও হতে পারে। যৌক্তিক সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন পড়ে না। ব্যক্তিগত ধারণা বা অনুমান পরিবর্তন করা যায়। যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয় বিচার বিবেচনা এবং বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করে। তথ্য সংগ্রহ ছাড়াই অনুসন্ধানের ফলাফল সম্পর্কে অনুমান করা হলো পূর্বানুমান বা সিদ্ধান্ত। অনুসন্ধানের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা যৌক্তিক সিদ্ধান্ত। এখন এই খুশি আপার ক্লাসের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অনুমান বা ব্যক্তিগত ধারণাকে যখনই সম্ভব অনুসন্ধানী কাজের মাধ্যমে যাচাই করে নেয়। তোমরাও তা করতে পারো। চলো একটি পূর্বানুমান যাচাই করার কাজ করে নেই। এই জন্য আমরা একটি পূর্বানুমান ঠিক করি, যেমন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ একক পরিবারে বসবাস করছে। আমরা সবাই মিলে এই অনুসন্ধানে কাজটি করব। আমরা প্রত্যেকের নিজ পরিবার এবং আমাদের আশেপাশের 4 থেকে 5টি পরিবারের মধ্যে একক পরিবার ও যৌথ পরিবার কয়টি তার সংখ্যা জানব। খেয়াল রাখব যেন আমার ও আমার সহপাঠীদের পরিবার গণনায় এক পরিবার একাধিকবার না আসে। এরপর সবাই মিলে যে সংখ্যা পাব সেটিকে বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফল অনুসারে যৌক্তিক সিদ্ধান্ত নেব। আমাদের প্রাপ্ত যৌক্তিক সিদ্ধান্তকে নিচের ছকে লিখব। বিষয়বস্তু, আগের ধারণা বা অনুমান, অনুসন্ধানী কাজের বর্ণনা, পরের ধারণা বা যৌক্তিক সিদ্ধান্ত। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। বিষয়বস্তু, সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ, আগের ধারণা বা অনুমান। অনেক শিক্ষার্থী একক পরিবারে বসবাস করে। অনুসন্ধানী কাজের বর্ণনা, ক্লাসের কার কোন বিষয়ে আগ্রহ, মতামত নিব। পরের ধারণা বা যৌক্তিক সিদ্ধান্ত, বেশিরভাগ শিক্ষার্থী বিকেলবেলা ঘরের বাইরে খেলাধুলা করে। অনুমিত
সিদ্ধান্তটি ভুল ছিল। 2. শিক্ষার্থীদের খেলাধুলার প্রবণতা। বেশিরভাগ শিক্ষার্থী সঙ্গীত, নৃত্য প্রতি আগ্রহ। অনুসন্ধানী কাজের বর্ণনা। ক্লাসের সবাইকে আলাদাভাবে প্রশ্ন করে তথ্য নেব। পরের ধারণা বা যৌক্তিক সিদ্ধান্ত। বেশিরভাগ শিক্ষার্থী একক পরিবারে বাস করে, এক্ষেত্রে অনুমিত সিদ্ধান্তটি ভুল ছিল। বিষয়বস্তু। আমাদের ক্লাসের শিক্ষার্থীদের পরিবারের ধরন। আগের ধারণা বা অনুমান, অনেকে বিকেলে মাঠে খেলাধুলা করে। অনুসন্ধানী কাজে বর্ণনা। ক্লাসের সবার কাছ থেকে তাদের পরিবারের সদস্য সম্পর্কে তথ্য নিলাম। পরের ধারণা বা যৌক্তিক সিদ্ধান্ত। বেশিরভাগ শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ দেখিয়েছে। অনুমিত সিদ্ধান্তটি ভুল ছিল। আমরা দ্বিতীয় নম্বর ছকটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে বাকি পৃষ্ঠাগুলো দেখব।